আব্দুল্লাহ বিন মুবারকের জীবনে দেখলাম এত বড় আলেম ছিল, তার নাম জানে না এমন কোনো আলেম দুনিয়ায় নেই। তিনি একবার হজে যাওয়ার জন্য মনস্থ করলেন, টাকা পয়সা পর্যন্ত গোছানো হয়ে গেছে, বেডিং খেতা বাঁধা শেষ। হঠাৎ তাকিয়ে দেখে তার 7 বছরের ছেলে কাঁদতেছে। জিজ্ঞাসা করে, বাবা কাঁদো কেন? ছেলেটা বলে, আব্বা আমি ওই পাড়ায় গিয়েছিলাম, দেখি ওরা মাংস রান্না করে খাচ্ছে, আমি চেয়েছি আমারে দিল না, ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল, আমার মনে দুঃখ লেগেছে, এই জন্য কাঁদতেছি। সন্তানের কান্না থামানোর জন্য নিয়ে গেলেন, হাতটা ধরে বাড়িতে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়ত। বাড়ির ভেতর থেকে মালিক বেরিয়ে দেখে আব্দুল্লাহ বিন মুবারক ছেলে নিয়ে দাঁড়ানো। বলে, হুজুর এত বড় আলেম আমার বাড়ির সামনে আসেন, আমার বাড়ির ভেতরে কি খেদমত করবো আপনার? হযরতে মুবারক বলে, বন্ধু আমি ব্যস্ত মানুষ, বাড়ির ভেতরে যাওয়ার মতো সময় আমার হাতে নেই, আমি হজে যাচ্ছিলাম, তোমাদের বাড়িতে মাংস রান্না হয়েছে? বলে হ্যাঁ। আমার এই ছেলেটা এসেছিল? বলে হ্যাঁ। চেয়েছিল? বলে হ্যাঁ। দাও নাই কেন? কথা বলে না। চোখের পানি ফেলে দিয়ে বলে, হুজুর দুঃখের কথা বলবো কি, আজ 3 দিন পর্যন্ত আমার চুলায় কোনো আগুনই চলে না। আমি ময়দানে গিয়েছিলাম কাজের সন্ধানে, কিন্তু কাজ পাইনি। প্রতিমধ্যে আসার সময় দেখি একটা মরা গরু পড়ে আছে, রাস্তার আশপাশে মারাস্ত লোকদেরকে সিদ্ধ করে খাওয়াচ্ছিলাম। আপনার ছেলেটা এসে হাজির, আপনি তো ধনী মানুষ, যাকাত ফিতরায় খান না, এই মরা গরুর মাংস খাবেন? বারবার ওকে ফেরত দিয়েছি, ও ছোট মানুষ যায় না, এই জন্য ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। মরা গরুর মাংস যদি আপনার ছেলেকে না দিয়ে ভুল করে থাকি, মেহেরবানি করে আমারে মাফ করে দেন। হযরতে মুবারক কেঁদে ফেললেন, এক দৌড়ে বাড়িতে গেলেন, হজে যাওয়ার টাকাগুলো লোকটার হাতে এনে দিয়ে বলে, ভাই আমি ফরজ হজ করেছি, নফল হজে যাচ্ছিলাম, আমার দরকার নেই, এই টাকাগুলো নিয়ে আপনি পরিবারস্থ লোকদেরকে খাবার কিনে খাওয়ান, বাকি টাকা ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হন, কোনো দিন এই টাকা আমার আর দেওয়া লাগবে না। আপনি আমার এলাকায় বসবাস করেন, এত কষ্টে আছেন, আমি খোঁজ নিতে পারি নাই, কিয়ামতের দিন আপনি আমাকে কাঠগড়ায় দাঁড় করাবেন না, আল্লাহর রাস্তায় এই টাকাগুলো আপনার দান করে দিলাম। 45 দিন পর হযরতে মুবারকের বন্ধু এসে বলে, মুবারক তুমি হজ থেকে কবে আসলে? হযরতে মুবারক বলে, বন্ধু এবার তো আমি হজে যাইনি। কি বলো তুমি? আমি যখন আল্লাহর ঘর সামনে দৌড়াচ্ছি, আমি যখন মিনা মুজদালিফায় যাই, দেখলাম তুমি আমার সামনে আছো, তাড়াতাড়ি বলো তুমি হজ থেকে আসলে কবে? মুবারক বলে, বন্ধু আমি সত্যি হজে যাইনি, হজের টাকাগুলো আমার এক গরিব প্রতিবেশীকে দিয়ে দিয়েছি। ওই রাতে তাকে স্বপ্ন দেখানো হচ্ছে, মুবারক তুমি হজে আসো নাই, তাতে কি হয়েছে? তোমার যে স্যাক্রিফাইস, তোমার যে দান, গরিব প্রতিবেশীর জন্য তুমি যে ভূমিকা রেখেছো, তোমার এই দানটা আল্লাহ এত বেশি কবুল করেছে, পছন্দ করেছে, একটা ফেরেশতাকে তোমার আকৃতি ধারণ করিয়ে হজের সব কাজ আমার যেই করে দিয়েছে। আর এই বছরে আরাফাতের ময়দানে যত লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসেছে, তোমার এই দানের ওসিলায় আমার আল্লাহ সবার হজ কবুল করে নিয়েছে। শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, নিজের দলের লোক খেয়ে থাকবে, অন্য দলের লোক না খেয়ে মারা যাবে, এর নাম ডিজিটাল। এটা সামাজিক জীবনের ডিজিটাল।